মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। ডাক্তারদের কর্মবিরতিতে মৃত রাজ্যের 29 জন পরিজনদের জন্য বিরাট ঘোষণা মমতার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে 29 জনের। শুক্রবার এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন, মৃত 29 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার। এদিন মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে, যার ফলে 29 জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছে। 29 জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে। রাজ্যের অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না, অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এখনো পর্যন্ত রাজ্যের হিসাবে মৃতের সংখ্যা 29। তবে রাজ্যের এই দাবি উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা। তাঁদের দাবি, কোনো হাসপাতালেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, বাড়তি পরিশ্রম করছেন, কোথাও বিনা চিকিৎসায় রোগীকে ফিরে যেতে হচ্ছে না। পাল্টা তাদের দাবি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশাতে এমনিতেই বহু মানুষ প্রতিদিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে মারা যান। সেই ব্যর্থতা ঢাকতেই আন্দোলনকারীদের ঘাড়ে দোষ চাপাচ্ছে রাজ্য সরকার। কাঠকলায় তোলা হচ্ছে কর্মবিরতিকে। প্রসঙ্গত, ডাক্তারদের কর্মবিরতির জেরে মেডিকেল কলেজগুলোতে অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার তাদের প্রতিনিধিদের আলোচনায় বসার জন্য নবান্নে ডেকে পাঠানো হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ারও কথা ছিল, কিন্তু মমতা নবান্ন সভা করে 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেন। জুনিয়র ডাক্তারদের 34 জন প্রতিনিধিকে বৈঠকে অনুমতি দেওয়া হলেও লাইভ স্ট্রিমিং হবে না বলেও জানিয়ে দেয় রাজ্য। তাতে জুনিয়র ডাক্তাররা রাজি হননি, ফলত বৈঠক ভেস্তে যায়। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিক বৈঠকে বলেন, সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার জন্য সরাসরি সম্প্রচার সম্ভব নয়। 3 দিনেও সমস্যা সমাধান করতে না পারায় বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী।